শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, মানবতার শিক্ষা থাকলে মানুষ হওয়া যায়। ম্যাজিস্ট্রেটের নির্দেশে চারপাশে তখন ভাঙ্গা গড়ার শব্দ। ফুটপাত দখলমুক্ত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। বুলডোজারের শব্দ আর মানুষের ছোটাছুটির মাঝে চারদিকে এক অস্থিরতা। কিন্তু সেই হট্টগোলের মাঝে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন সত্তর্ধ এক বৃদ্ধ। নাম তার নাইমুদ্দিন। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, রোদে পড়া চামড়া আর জীর্ণ শীর্ণ কাপা দুটি হাত। সামনে রাখা ভাঙ্গাচূরা ছোট্ট একটি কাঠের বাক্স, ওটাই তার পৃথিবী। রিকশার চাকায় হাওয়া দিয়ে যে কটি টাকা পান, তাতেই কোনো মতে চলে তার জীবন যুদ্ধের দিনলিপি। উচ্ছেদের স্রোত যখন নাইমুদ্দিনের সেই ছোট্ট বাক্সের কাছে এসে পৌঁছালো, সবার চোখে তখন আশঙ্কার দৃষ্টি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট থমকে দাঁড়ালেন। তিনি বৃদ্ধের চোখের কোণে জমে থাকা অনিশ্চয়তার জলটুকু হয়তো পড়তে পেরেছিলেন। ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলেন, চাচা, আপনার দোকান কি শুধু একটাই? খুবই ক্ষীণ স্বরে বৃদ্ধ জবাব দিলেন, আপনার দোকান আছে এখানে? আর কিছু না, সাইকেলে হাওয়া খাওয়া যায়, রিক্সা ঠিক করলে এই দোকানে থাকি। নিয়ে গেলে রাস্তায় করে থাকি, আমরা রয়ে যান, রাস্তায় করে থাকি। ম্যাজিস্ট্রেট তখন এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি নির্দেশ দিলেন, এই দোকানটি উচ্ছেদ হবে না, কারণ এটি কেবল ফুটপাতের কোনো অবৈধ দখল নয়, এটি একটি ক্লান্ত শরীরের বেঁচে থাকার শেষ অবলম্বন, একটি অস্তিত্বের শেষ লড়াই। ম্যাজিস্ট্রেটের এই একটি কথায় উপস্থিত সবার চোখ ভিজে উঠল। উপস্থিত জনতা বলে উঠলেন, এটাই তো আসল বিচার, যেখানে আইনের কঠোরতা আর হৃদয়ের কোমলতা মিলেমিশে একাকার হয়ে গেছে। হয়তো আইনের শুকনো পাতায় এই নির্দেশের কোনো ধারা লেখা নেই, কিন্তু মানবতার ডায়েরিতে এটি একটি শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে। কারণ দিন শেষে আইনের কাজ মানুষের সেবা করা, মানুষকে নিঃস্ব করা নয়। ইসলামুল হক দুলু, ডিজিটাল ক্লাস 24।